পেন্টাগনের ওয়ার রুম থেকে হোয়াইট হাউসের ওভাল অফিস, সর্বত্র আজ এক অনিশ্চিত নিস্তব্ধতা। মধ্যপ্রাচ্যের দাবানল থামানোর বাহানা তৈরি করতে গিয়ে আজ নিজের পাতা রাজনৈতিক ফাঁদেই বন্দী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। ইরান যুদ্ধবন্ধের কৌশল খুঁজতে গিয়ে ট্রাম্প এখন ভয়াবহ দ্বিমুখী চাপে সংকুচিত। একদিকে ইসরায়েল ও ওয়াশিংটনের যুদ্ধবাজ নব্য সংরক্ষণশীল লবি, আর অন্যদিকে তেহরানের ইস্পাত কঠিন প্রতিরোধ। মাঝখানে দাঁড়িয়ে মার্কিন প্রশাসন আজ পুরোপুরি নাজেহাল। ক্ষমতা আর অহংকারে যে বুমেরাং ওয়াশিংটন ছুঁড়েছিল তা আজ পারস্য উপসাগর হয়ে আছড়ে পড়ছে পেন্টাগনের টেবিলেই। বিশ্ব রাজনীতির বার্তা পরিষ্কার, পারস্যের এই সিংহের সামনে নতি স্বীকার করা ছাড়া ট্রাম্পের সামনে আর কোনো পথ খোলা নেই। পেন্টাগন ভেবেছিল নিষেধাজ্ঞা ও ব্ল্যাকমেল দিয়ে ইরানকে হাঁটু গেড়ে বসাবে, কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা গবেষণা সংস্থা CSIS এবং নিউ ইয়র্ক টাইমসের তথ্য পুরোপুরি ভিন্ন হিসাব দিচ্ছে। ইরান আজ মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মিসাইল ভান্ডারের মালিক, যাদের বহরে রয়েছে 3000-এরও বেশি নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশেষ করে তেহরানের তৈরি ফাতাহ-2 হাইপারসনিক মিসাইল, যার গতি ঘন্টায় 15,000 কিলোমিটারেরও বেশি। পেন্টাগনের নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী এই গতির ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষমতা আমেরিকার প্যাট্রিয়ট বা ইসরায়েলের আয়রন ডোমের নেই। এর সাথে যুক্ত হয়েছে ইরানের দূরপাল্লার খাইবার শকান এবং শাহেদ 136 কামিকাজে ড্রোন, যা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি মাত্র 400 সেকেন্ডের মধ্যে ছাড়খাড় করে দিতে পারে। শুধু সামরিক শক্তিতে শেষ নয়, ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের ডাটা বলছে বিশ্বের খনিজ তেলের অন্তত 20-30% প্রবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে, যার ভৌগোলিক ও কৌশলগত চাবি এখন ইরানের IRGC এর হাতে। ওয়াশিংটন পোস্ট এবং CNN-এর ভেতরের খবর অনুযায়ী ট্রাম্প এখন এমন এক রাজনৈতিক কানাগড়িতে দাঁড়িয়েছেন যেখানে এগোলেও মৃত্যু, পেছালেও বিপর্যয়। নেতানিয়াহু সরকার ক্রমাগত চাপ দিচ্ছে আমেরিকাকে সরাসরি ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে নামতে, কিন্তু পেন্টাগনের শীর্ষ জেনারেলরা ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। মধ্যপ্রাচ্যে অবস্থানরত 40,000-এরও বেশি মার্কিন সেনা এখন সরাসরি ইরানের নিখুঁত নিশানা এবং রেড জোনে বাস করছে। যদি ট্রাম্প ভুল করেও যুদ্ধে নামেন, তবে ইয়েমেনের আনসারুল্লাহ, ইরাক সিরিয়ার ইসলামিক রেজিস্ট্যান্স এবং হিজবুল্লাহর সমন্বয়ে গঠিত 350,000-এরও বেশি প্রশিক্ষিত যোদ্ধা একযোগে মার্কিন বাহিনীকে চারিদিক থেকে ঘিরে ফেলবে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ট্রাম্প যদি পূর্ণ যুদ্ধ শুরু করেন, তবে তার মেক আমেরিকা গ্রেট এগেইন এজেন্ডা চিরতরে কবরস্থ হবে। আর যদি তিনি যুদ্ধ না করে পিছু হটেন, তবে আন্তর্জাতিক মঞ্চে মার্কিন সাম্রাজ্যবাদের অজেয় থাকার অসার দম্ভ ধূলিসাৎ হয়ে যাবে। ইরান আজ ড্রোন এবং ডাটা দুই দিক দিয়েই মার্কিন প্রশাসনকে দাবা খেলার চেকমেট করে ছেড়েছে। আমেরিকা তার মোড়লগিরি আর অর্থ দিয়ে পৃথিবীর বহু দেশকে ধ্বংস বা বশ করেছে, কিন্তু পারস্যের 4000 বছরের অবিচল ইতিহাস এবং ইমানি শক্তির সামনে এসে ওয়াশিংটনের সব সুপার পাওয়ার থিওরি চুরমার হয়ে গেছে। ট্রাম্প আজ যে এক্সিট প্ল্যানই খুঁজুন না কেন, টেবিলের শর্ত নির্ধারণ করছে তেহরান। হুমকি ধামকি আর নিষেধাজ্ঞার দিন শেষ। ইরান প্রমাণ করে দিয়েছে বীরের মতো রুখে দাঁড়ালে মার্কিন সাম্রাজ্যকেও নাজেহাল হতে হয়। বিশ্বমঞ্চে আজ নতুন ইতিহাস লেখা হচ্ছে, যেখানে নতি স্বীকার করছে ওয়াশিংটন আর বিজয়ের ডঙ্কা বাজাচ্ছে পারস্যের প্রতিরোধ। জয় এখন শুধুই সময়ের অপেক্ষা।